You're welcome here. আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি লিনিয়ার সার্চ নিয়ে আলোচনা করব। তো এই লিনিয়ার সার্চকে সিকোয়েন্সিয়াল সার্চও বলা হয়। তো এই যত ধরনের অ্যালগোরিদম আছে তার ভেতরে হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা সবচেয়ে ইজি এবং সিম্পল একটা অ্যালগোরিদম। তো আমি আগে থেকেই অনেক কিছু নোট ডাউন করে রেখেছি যাতে আমার বোঝাতে ইজি হয়। তো এগুলো হচ্ছে মূলত এই লিনিয়ার সার্চ নিয়ে হচ্ছে যত ধরনের বেসিক কনসেপ্ট আছে আমি এগুলো সব কভার করে ট্রাই করেছি, এবং আপকামিং যত ভিডিও আসবে ওখানে আমি যে ইম্পর্ট্যান্ট 3টা টপিক আমি এখানে নোট ডাউন করেছি সেগুলো আস্তে আস্তে হচ্ছে ওই বাকি যে ভিডিওগুলো আসবে ওটাতে আমি কভার করে ট্রাই করব। তো বেসিক্যালি এখানে যে 3টা জিনিস আমি লিখেছি এগুলো হচ্ছে বিভিন্ন কোশ্চেনে হচ্ছে এই 3টে জিনিসই হচ্ছে ঘোরায় পেঁচায় আসে। বেসিক্যালি হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে লিনিয়ার সার্চ সিমুলেশন। দ্যাট মিনস লিনিয়ার সার্চ সিমুলেশনটা কীভাবে কাজ করে, মানে লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে সেটাই হচ্ছে আমাদেরকে ড্র করে দেখাতে হয় যে এটা আসলে কীভাবে কাজ করে। দেন এটার যে অ্যালগোরিদমটা আছে সেটা আমরা দেখব, আর এটাকে আমরা সি ল্যাঙ্গুয়েজে কীভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো প্রথমে যে জিনিসটা এখানে ফার্স্ট যে জিনিসটা এখানে বলেছে যে ইট ইটারেটস থ্রু অল দ্য এলিমেন্টস অ্যান্ড কম্পেয়ারস দেম উইথ দ্য কি হুইচ হ্যাজ টু বি সার্চ। দ্যাট মিনস এখানে আমাদের একটা লিস্ট দেওয়া থাকবে অ্যারের, পুরো একটা অ্যারে দেওয়া থাকবে এবং আমাদের একটা কি এলিমেন্ট দেওয়া থাকবে, এবং বলা হবে এই অ্যারের ভেতরে আমাদেরকে এই কি এলিমেন্টটা আছে কি নাই সেটা আমাদেরকে খুঁজে বের করে দিতে হবে, এবং কোন পজিশনে এই কি এলিমেন্টটা আছে সেই ইন্ডেক্সটা আমাদেরকে বের করে দিতে হবে। তো এর জন্য আমাদেরকে একদম লেফট মোস্ট থেকে আমাদেরকে এটা স্টার্ট করতে হবে, অবশ্যই লেফট মোস্ট থেকে এটা স্টার্ট করতে হবে। এবং এই অ্যালগোরিদমের এই সার্চিংয়ের মেইন পার্টটা হচ্ছে এখানে আমি যতক্ষণ পর্যন্ত আমার কি এলিমেন্টটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি প্রতিটা ইন্ডেক্স ইটারেট করে যাব, মানে প্রতিটি ইন্ডেক্সে আমি যাব, কোনো ইন্ডেক্স আমি স্কিপ করে যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি আমার এলিমেন্টটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে এই এক্সিকিউশনটা চালাতে হবে। তো সেটাই এখানে বেসিক্যালি বলা হয়েছে যে প্রতিটি ইন্ডেক্সে যাবে এবং প্রতিটি ইন্ডেক্সের এলিমেন্টের সাথে আমার যে কি এলিমেন্টটা দেওয়া আছে সেটা কম্পেয়ার করবে। সেকেন্ড যেটা বলা হয়েছে, ইফ we have multiple appearances of the same number, then we are going to return the position of its first occurrence. দ্যাট মিনস এখানে বলা হয়েছে আমাদের যে লিস্টটা আছে এখানে যদি কোনো এলিমেন্ট ডাবল থাকে বা মানে 2 বা 2-এর অধিক থাকে এবং আমার এই কি এলিমেন্টের সাথে যদি ওই 2 বা অধিক ম্যাচ করে যায় তখন আমরা কোন এলিমেন্টটা নিব। যেমন এখানে আমার কি এলিমেন্ট আছে 6, এইখানে এই লিস্টের ভেতরে আমার এলিমেন্ট 6 2বার আছে, একটা এই পজিশনে একটা এই পজিশনে। তো আমি তাহলে কোন পজিশনটা নিব? তো শুরুতে আমাকে হচ্ছে একদম এই লেফট থেকে শুরু করতে হবে এবং এলিমেন্টের সাথে কম্পেয়ার করে যেতে হবে। যখন আমি কম্পেয়ার করে করে এই এলিমেন্টে আসবো তখন তো আমার এই 6 এলিমেন্টের সাথে কি এলিমেন্টটা ম্যাচ হয়ে গেছে, দ্যাট মিনস আমি এই এলিমেন্টে নিব। তো আমি এখানেই আমার সার্চিংটা স্টপ করে দিব, ফার্দার আমি আর এক্সিকিউট করব না। দ্যাট মিনস এখানে যে 6টা আছে সেটা আমার বাদ। তার মানে আমার অ্যালগোরিদমের এই মানে যখনই কি এলিমেন্টটা যখনই আমি মিলে যাবে তখনই আমি স্টপ করে দিব, এবং এটা ফার্স্টে আসছে তাই আমি এই ইন্ডেক্সটাই নিব এবং এই এলিমেন্টে পিক করব। থার্ড যেটা বলা হয়েছে যে ফ্লেক্সিবল উইথ অল দ্য ডাটা স্ট্রাকচার্স। দ্যাট মিনস ডাটা স্ট্রাকচার আমাদের অ্যারে আছে, লিস্ট আছে, লিঙ্ক লিস্ট আছে। তো আমরা এই অ্যালগোরিদমটা আমরা কখনো ডাটা লিস্টে দিয়েও করতে পারি বা অ্যারে দিয়েও করতে পারি বা লিঙ্ক লিস্টে দিয়েও করতে পারি, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা ইচ্ছা মতো আমাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আমরা অ্যারে দিয়ে অথবা লিস্টে দিয়ে যে কোনোটা দিয়েও করতে পারি, তো কোনো সমস্যা নেই। ফোর্থ নাম্বার যেটা আছে যে ক্যান বি পারফর্মড অন অল টাইপস অফ ডাটা লাইক র্যান্ডম অর সর্টেড। এটা বোঝাচ্ছে, র্যান্ডম অর সর্টেড বলতে বোঝাচ্ছে যে আমাদের যে লিস্টটা আছে এটা কিন্তু সর্টেড না, এটা হচ্ছে একটা র্যান্ডম লিস্ট। তো এই র্যান্ডম লিস্টে এখানে 4 আছে, 15 আছে, 6। তো আমরা এই র্যান্ডম লিস্টে আমাদের লিনিয়ার সার্চটা পারফর্ম করতে পারবো। অথবা যদি এটা যদি সর্টেডও থাকতো বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যদি সর্টেডও থাকতো তাও আমরা এটা এক্সিকিউট করতে পারতাম। দ্যাট মিনস এটা সর্টেড এবং আনসর্টেড দোনোটা লিস্টের ক্ষেত্রেই প্রেফারেবল, মানে পারফর্ম করা যাবে আর কি। এবং ফিফথ আর সিক্সথ যেই পয়েন্টটা এখানে বলা হয়েছে
সেটা হচ্ছে যে এই লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা আমরা শুধুমাত্র স্মলার ডাটাসেটের ক্ষেত্রেই ইউজ করতে পারবো। এটা কোনো লার্জ ডাটাসেটে ইউজ করা যাবে না, কারণ এটা লার্জ ডাটাসেটে যদি আমরা ইউজ করি এটার ইফিসিয়েন্সিটা কমে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নিড অনলি ওয়ান লুপ টু এক্সিকিউট। দ্যাট মিনস আমাদের এই হোল যে ইটারেশনটা আছে, আমাদের যে হোল যে সার্চিং যে অ্যালগোরিদমটা আছে, এটা আমাদের পারফর্ম করার জন্য শুধুমাত্র একটা লুপের প্রয়োজন। আমাদের এক্সট্রা আর কোনো লুপের দরকার নেই, আমাদের একটা লুপই এটা পুরোটা এক্সিকিউট হয়ে যাবে। দেন আসি আমরা টাইম কমপ্লেক্সিটি। এখন টাইম কমপ্লেক্সিটি বলতে এখানে বোঝানো হয়েছে যে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস। এখন বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ 1। এখন এটার কারণ হচ্ছে এটা কেন হবে, কারণ এখানে বলা হয়েছে যে হোয়ার দ্য এলিমেন্ট ইজ ফাউন্ড অ্যাট দ্য ফার্স্ট ইন্ডেক্স। দ্যাট মিনস আমার এই অ্যারেতে আমরা একটু লক্ষ্য করি, দ্যাট মিনস আমার একটা এলিমেন্ট আছে, এখানে ফার্স্ট এলিমেন্ট আছে 4। আমার কি এলিমেন্টও যদি আমি সাপোজ ধরি 4, দ্যাট মিনস আমি যখনই খুঁজলাম এখান থেকে শুরু করলাম, আমার কি এলিমেন্ট 4-এর সাথে আমার এই ফার্স্ট এলিমেন্ট মিলে গেছে। দ্যাট মিনস আমার শুরুতেই আমি আমার এলিমেন্টটা পেয়ে গিয়েছি, তাহলে আমার এক্সিকিউশনের সময়টা কম লাগলো, কারণ আমি সাথে সাথে আমার রিকোয়ার্ড যে এলিমেন্টটা পেয়ে গেছি। তো এর জন্য এটার বেস্ট কেস হচ্ছে বিগ ও অফ 1। এখন ওর্স্ট কেস কেন হবে? এখন ওর্স্ট কেস হচ্ছে যে আমার ধরলাম আমার একটা এলিমেন্ট আছে, সেটা আমি একদম কি এলিমেন্ট আছে সেটা আমি একদম শুরু থেকে সার্চ করা শুরু করলাম, এটা মিললো না, এটাও মিললো না, একদম লাস্টে গিয়ে মিললো আমার যে এলিমেন্টটা দরকার, একদম লাস্টে গিয়ে মিললো। তো লাস্টে গিয়ে মিললো, তো আমার হচ্ছে এখন এই এলিমেন্টের যেহেতু আমার লাস্টে, দ্যাট মিনস আমার শুরু থেকে সবগুলো এলিমেন্ট হচ্ছে আমার চেক করতে হয়েছে, কম্পেয়ার করতে হয়েছে। যখন দেখলাম যে আমার লাস্টে এসে মিলে গেল, তখন এটা ওর্স্ট কেস হবে, কারণ আমাকে এখানে প্রতিটা এলিমেন্ট আমাকে খুঁজতে হয়েছে, এতে অনেক টাইম কনজিউম হয়েছে, যার জন্য এটা ওর্স্ট কেস। অথবা আমি সব এলিমেন্ট খুঁজলাম, একদম লাস্ট পর্যন্ত আসলাম, বাট আমি আমার এলিমেন্টেই পেলাম না, এই লিস্টের ভেতরে, এই অ্যারের ভেতরে আমার এলিমেন্টটাই নেই, তখন এটা ওর্স্ট কেস হবে, কারণ আমি এত কিছু ঘুরে গেলাম কিন্তু আমি এলিমেন্টেই পেলাম না, আমার টাইমও কনজিউম হলো, যার জন্য এটা ওর্স্ট কেস। তো ওর্স্ট কেসের জন্য হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগ ও অফ n। এখন আসি স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে যে আমি আমার যে অপারেশনটা এক্সিকিউট করব সেটা কি কোনো এক্সট্রা স্পেস নিচ্ছে কিনা। যদি এটা এক্সট্রা স্পেস দরকার পড়ে, দ্যাট মিনস এটার স্পেস কমপ্লেক্সিটি তাহলে বেশি হবে, আর যদি স্পেস দরকার না পড়ে তাহলে তো স্পেস কমপ্লেক্সিটি নাই। তো যেহেতু এই লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা যা করছি সেটা শুধুমাত্র আমাদের যে গিভেন অ্যারে আছে সেই গিভেন অ্যারের ভেতরেই আমরা কাজটা করছি। আমাদেরকে যে এলিমেন্টটা দেওয়া হবে সেই এলিমেন্টটা আমরা ডেফিনেটলি গিভেন অ্যারের ভেতরেই খুঁজবো। যদি নাও পাই তাও আমরা গিভেন এলিমেন্টের বাইরে তো আর যাচ্ছি না, গিভেন এলিমেন্ট মানে গিভেন অ্যারের ভেতরেই তো আমরা আমাদের এক্সিকিউশনটা পারফর্ম করছি। যেহেতু এর জন্য আমাদের কোনো এক্সট্রা স্পেস দরকার পড়ছে না কোনো ভ্যালু স্টোর করার জন্য, শুধুমাত্র আমরা অরিজিনাল অ্যারের ভেতরেই কাজ করছি, তাই আমাদের হচ্ছে এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ 1, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আজ এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।